This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গি থেকে শুরু করে কুম্ভ সম্প্রতি একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগযুদ্ধে জড়াতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর এবার তাতে যুক্ত হলো ডক্টর স্মিথ। সোমবার হাজারেরও বেশি ডাক্তারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক তার আগেই সম্মেলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা, আর এর জন্য পাল্টা কটাক্ষও শুনতে হয়েছে তাকে। আরজিকর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশনের আয়োজন করেছে সরকার। সম্মেলনে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 2500 চিকিৎসকের উপস্থিত থাকার সম্ভাবনা। ঠিক তার আগেই বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। সম্মেলনের কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। তিনি লিখেছেন, আলিপুর দুয়ার থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে ডিউটিরত 675 জন চিকিৎসককে সম্মেলনে যোগ দিতে বলা হয়েছে। তারা এলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না? মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। এর জবাব দিতে অবশ্য দেরি করেনি শাসক দল। যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। বিতর্ক উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা। উত্তর রেডি শাসকের। আর চিকিৎসক মহলের কি মত? দিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা, জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে পরিষেবা কোনো ব্যাহত হবে না তো? আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো? আমি যতটুকু জেনেছি যে তালিকা তৈরি করে একেবারে বলে দেওয়া হয়েছে কারা কারা যাবেন, কিভাবে যাবেন। সে তালিকা হয়তো স্থানীয় স্তরেও হতে পারে, সেটা কোন স্তরে, কিন্তু এরকম যে সবাই যাবেন এরকম কিন্তু একটা কোথাও বলা হয়নি। হাসপাতালের পরিষেবা ব্যাহত করে কোনো মিটিংয়ে এলে তো সেটা একদমই কাম্য নয়। ধরুন কোনো ওয়ার্ডে 12 জন কাজ করে, সেখান থেকে যদি 2 জন আসে সেরকম, নাহলে যখন 12 জনের মধ্যে থেকে যদি 8 জন চলে আসে তাহলে তো ওয়ার্ডটা কাজ হ্যাম্পার হবে। তো সেই রেসপেক্টেই বলা হয়েছে। গত কয়েক মাসে রাজ্যে মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের ঘাটতি, জাল ওষুধের অভিযোগ, স্যালাইন কাণ্ড, স্বজন পোষণ, স্বাস্থ্য শিক্ষার গুণমান নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্মেলনে সেই সব নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে, যদিও এই বৈঠক নিয়ে সন্দিহান WBJDF নেতৃত্ব। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। দগদগে ঘা, মানুষের গা ঘিন ঘিন করছে, তাকে চাপা দিয়ে সেই ঘিন ঘিনের ভাবটা কমানোর জন্য এই সভা থেকে আরও বড় কিছু বেরিয়ে আসতে পারে। নতুন করে থ্রেড কালচার ছাড়া আর কিছু চর্চা হতে পারে বলে আমি মনে করি। সম্মেলনের উদ্দেশ্য নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। তার কটাক্ষ, আরজিকরের ঘটনার পরেও চিকিৎসকের ওপর যে সরকারের কর্তৃত্ব রয়েছে সেটা প্রমাণ করতেই এই সম্মেলন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন চিকিৎসক সংগঠনের উদ্দেশ্যে আলাদা করে কোনো বার্তা দেন কিনা তা নিয়ে জল্পনা শুরু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রাজনৈতিক জল্পনা তো চলবেই, কিন্তু তার মধ্যে থেকে আরও একটা প্রশ্ন উঠে আসছে যে বঙ্গ বিজেপি কি মহাকুম্ভ থেকে ডিভিডেন্ড পাওয়ার আশা করছে? ইদানিং 26-এর জয় নিয়ে আত্মবিশ্বাস দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। গতকালও দেখিয়েছেন। কিসের জোরে এত আশাবাদী তারা? 2.5 কোটির অঙ্ক করছেন শুভেন্দু। পুরনো অস্ত্রেও শান দেওয়া শুরু করেছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী একবার বলেছিলেন ভবানীপুর ইজি, রবিবার যা বললেন তার নির্যাস গোটা বাংলাটাই ইজি। 26-এ দিল্লির মতো এ রাজ্যেও চেঞ্জ হবে, আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা, আশাবাদী সুকান্ত। 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে।
দিল্লির পরে বাঙ্গালের বাড়ি। 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয়, বাঙ্গালও চেঞ্জ হবে। এটা সময়ের ডাক, মানুষ করবে এটা। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ক্ষমতায় আসব। যেভাবে দিল্লিতে আন্ডারডগ থেকে আমরা ক্ষমতায় এসেছি, যেভাবে হরিয়ানাতে আমাদেরকে কেউ ভাবেনি আমরা কামব্যাক করব, আমরা কামব্যাক করেছি। আমি বাংলার ক্ষেত্রে বলছি যে মানুষের প্রতি বিশ্বাস আমাদের আছে। মানুষ এবার বিজেপিকে পশ্চিমবঙ্গে শাসনভার দেবে। বিজেপি কুর্সি দখলের আশা দেখছে, এদিকে তৃণমূল বলছে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না। গোয়ারা হারবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা, যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার, সেটাই আগামী নির্বাচনে 26-এ বিজেপি পাবে না। তৃণমূল বিজেপি দুই দলই আত্মবিশ্বাসী। বিজেপির অঙ্কটা কি? 21-এ আব কি বার 200 পারের দাবি তুলে 77-এ থামতে হয়েছিল বিজেপিকে। দিল্লি দেখিয়ে কি বাংলা দখল সম্ভব? অনেক অঙ্ক শুভেন্দু আশায় মহাকুম্ভের ডিভিডেন্ড পাবেন। পশ্চিমবঙ্গ থেকে 2.5 কোটি লোক কুম্ভে গেছে। এই 2.5 কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, উই শ্যাল ওভারকাম। পুরনো অস্ত্র শান দেওয়া শুরু করেছে বিজেপি। আবার শুভেন্দুর মুখে এনআরসি। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না। আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে। আমরা পরিষ্কার বলছি, ধর্মের নামে, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে। উত্তরবঙ্গে হারানো আদিবাসী ভোট পুনরুদ্ধারেও মরিয়া শুভেন্দু। চা শ্রমিকদের দাবি আদায়ে উত্তরকন্যা ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। उत्तरकन्या सिलीगुड़ी में 1 लाख से भी ज्यादा टी गार्डन वर्कर, आप सबको 7 दिन के लिए जाना पड़ेगा। मैं भी रहूंगा, आपको भी धरना प्रदर्शन में रहना पड़ेगा। আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে। আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে। তার ফলে ও কখন কি বলে, কি করে, বোকা বোকা কথা বলে নিজেকে খেলে পড়ে। অঙ্কের শেষ এখানেই নয়, ভোটারদের বেশি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিরোধী দলনেতা। আবাস যোজনায় 3 লক্ষ টাকা আর লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকার প্রতিশ্রুতি। ছিঁড়ে ভিজবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।